স্বাগতম আরও একবার ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছকিনা বেগম। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তথ্যবহুল একটি ভিডিও। আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবেন। ভিডিওর কোন অংশ সবচেয়ে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্টস করেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। আর যদি বাজে কমেন্টস করেন তাহলে যোগাযোগ করব না। তাহলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। স্ত্রীর সাথে রাতে বিছানায় যাওয়ার আগে দাঁত ব্রাশ করার গুরুত্ব ইসলামের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আজকের আলোচনায় আমরা জানব স্ত্রীর সাথে রাতে একসাথে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা বা মুখ পরিষ্কার রাখার গুরুত্ব কতটা, এবং ইসলাম আমাদের এই বিষয়ে কি শিক্ষা দিয়েছে। এটি শুধু স্বাস্থ্য নয়, বরং নৈতিকতা, পারিবারিক ভালোবাসা ও সুন্নাহর অংশও বটে। ইসলামিক দৃষ্টিতে মুখ পরিষ্কার রাখার আদেশ। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ছোট থেকে ছোট আচরণকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না করতাম তবে আমি তাদের প্রতি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের পরিচ্ছন্নতাকে কতটা গুরুত্ব দিয়েছেন। মিসওয়াক মানে হচ্ছে প্রাকৃতিক দাঁত পরিষ্কার রাখার কাঠি, যা আজকের ভাষায় দাঁত ব্রাশের সমান। অর্থাৎ মুখ পরিষ্কার রাখা এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যবিধি নয়, এটি ইবাদত। রাতে স্ত্রী বা স্বামীর সাথে সময় কাটানোর আগে পরিচ্ছন্নতার শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের শিক্ষা দিয়েছেন যেন তারা সর্বদা পরিপাটি, সুভাষিত ও পরিচ্ছন্ন থাকেন। বিশেষ করে স্ত্রীর কাছে যাওয়ার আগে সুন্দরভাবে দেহ ও মুখ পরিষ্কার রাখাকে উৎসাহিত করা হয়েছে। ইমাম গাজালি রাহমাহুল্লাহ তার ইহয়াউল উলুমিদ্দিনে লিখেছেন, যেমন একজন মানুষ নামাজের আগে নিজেকে পরিষ্কার রাখে, তেমনি স্ত্রী স্বামীর পারস্পরিক ঘনিষ্ঠতার আগেও শারীরিক পরিচ্ছন্নতা রক্ষা করা উচিত। এটি শুধু ধর্মীয় দৃষ্টিতেই নয়, দাম্পত্য ভালোবাসা ও পারস্পরিক সম্মানের অংশ। একজন মানুষ যদি রাতে সঙ্গীর কাছে যায় মুখে দুর্গন্ধ নিয়ে, তাহলে তা তার সঙ্গীর মনে বিরক্তি সৃষ্টি করে, যা ভালোবাসার সম্পর্ককে প্রভাবিত করে। দাঁত ব্রাশের স্বাস্থ্যগত উপকারিতা। এখন আসি বিজ্ঞান ও স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে। রাতে খাবার খাওয়ার পর মুখে থাকা ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়, মুখের দুর্গন্ধ এবং পেটের সমস্যার কারণ হয়। ডাক্তাররা বলেন, রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করলে মুখের জীবাণু ধ্বংস হয়, নিঃশ্বাস সতেজ থাকে এবং সকালে ঘুম থেকে উঠে মুখে দুর্গন্ধ হয় না। এছাড়া দাঁতের যত্ন নেওয়া মানে পুরো শরীরের যত্ন নেওয়া, কারণ মুখের ব্যাকটেরিয়া কখনো কখনো রক্তে মিশে শরীরের অন্যান্য অঙ্গেও ক্ষতি করতে পারে। সুন্নাহর আদব ও পারিবারিক ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তার স্ত্রীদের সঙ্গে ছিলেন অত্যন্ত পরিপাটি ও সুগন্ধি অবস্থায়। হাদিসে এসেছে, তিনি সর্বদা সুগন্ধি ব্যবহার করতেন, দাঁত পরিষ্কার রাখতেন এবং মুখে মনোরম সুবাস রাখতেন। কারণ ভালো আচরণ ও পরিচ্ছন্নতা দাম্পত্য জীবনে ভালোবাসা ও প্রশান্তি বৃদ্ধি করে। আপনি যদি স্ত্রীর কাছে যান সুন্দর ও পরিষ্কার অবস্থায়, তাহলে তা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভালো প্রভাব ফেলে। এটি একে অপরের প্রতি সম্মান ও যত্নের প্রকাশ। সুতরাং প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, রাতে শোবার আগে দাঁত ব্রাশ করা শুধু স্বাস্থ্যের জন্য নয়, এটি ইসলামী আদব, সুন্নাহ এবং ভালোবাসা বৃদ্ধিরও মাধ্যম। চলুন আজ থেকে আমরা অভ্যাস করি, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করব, মুখ সতেজ রাখব এবং নবীজির সুন্নাহ মেনে পরিচ্ছন্ন জীবনযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক ও আত্মিকভাবে পরিচ্ছন্ন জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন।